একটি তুলো ভিজিয়ে সারা মুখ থেকে আগে নোংরা ময়লাগুলো এইভাবে তুলে নিতে হবে। তো তুলো ভিজিয়ে এইভাবে মুখ থেকে আগে নোংরা ময়লাগুলো মুছে তুলে নেবে। তারপর এই দুধ আর নারকেল তেল মেশানো মিশ্রণটা সারা মুখে ভালো করে আগে লাগিয়ে নেবে। ভালো করে সারা মুখে লাগাবার পরে এটি হাতের মধ্যে একটুখানি নিয়ে নেবে। হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে মাসাজ করতে হবে তোমাদের। যত বেশিক্ষণ ধরে মাসাজ করবে এই নারকেল তেল আর কাঁচা দুধ দিয়ে, তত স্কিন কিন্তু ফর্সা হবে, উজ্জ্বল হবে, নরম হবে এবং দাগ ছোপ দূর হবে। চোখের তলায় যে কালি পড়ে গেছে, চোখের তলায় গর্ত হয়ে যাচ্ছে, চোখের তলায় এবং চোখের চারিপাশেও তোমরা এটা দিয়ে খুব ভালো করে হালকা হাত দিয়ে মাসাজ করবে। তোমরা দেখবে কি সুন্দর মুখের উজ্জ্বলতা ফিরে এসছে। এটা স্কিনকে বেশ সফট করে দেয়, নরম করে দেয়, খসখসে রুক্ষ ড্রাই স্কিনকে স্মুথ অ্যান্ড গ্লোয়িং করতে হেল্প করবে। আর যাদের ব্রণ অ্যাকনে পিম্পলস আছে তারা তোমরাও কাঁচা দুধ আর নারকেল তেল দিয়ে এইভাবে রাতে মুখ ক্লিন করে নিতে পারো। খুব ভালো রেজাল্ট পাবে তোমরা এটাতে। তোমরা করে দেখো এইভাবে 1-2 মিনিট ধরে খুব ভালো করে ম্যাসাজ করে তারপর মুখটা জল দিয়ে ধুয়ে নিতে পারো। তো অবশ্যই জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। আর হ্যাঁ, তার আগে চাইলে আরেকবার তুলো ভিজিয়ে মুখটা ক্লিন করে নিতে পারো। এইভাবে ক্লিন করে নিয়ে তারপরে জল দিয়ে মুখটা ধুয়ে পরিষ্কার করে নেবে। এরপর একটা ফেস প্যাক লাগাবে। ফেস প্যাকটি তৈরি করার জন্য এখানে আবার অবশ্যই নেব আমরা নারকেল তেল। তো এখানে ফেস প্যাক তৈরি করার জন্য আমি 1/2 চামচ নারকেল তেল এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর এরপর এর মধ্যে আমরা মেশাবো অল্প একটুখানি কাঁচা দুধ, কারণ নারকেল তেলের সাথে কাঁচা দুধ এই বিশেষ করে এই গরমে দারুণ রেজাল্ট দেয়। আর দুধটা যদি ঠান্ডা হয় একটু, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট তোমরা এটাতে পাবে। আর এরপর এর মধ্যে মেশাবে অল্প 1/2 চামচ মতন অ্যালোভেরা জেল, কারণ এই গরমে অ্যালোভেরা জেল কাঁচা দুধের সাথে মিশিয়ে মুখে লাগালে খুব সুন্দর সুদিং একটা এফেক্ট দেবে। মুখ যে জ্বালা পোড়া করে গরমে, সেই জ্বালা পোড়া থেকে রক্ষা পাবে এবং ট্যানিং দূর করতে, রোদে পোড়া কালো ত্বককে পরিষ্কার করতে সাহায্য করবে। ভালো করে এটা মিক্স করে নেবে। ভালো করে এটা মিক্স করে নেওয়ার পর অল্প একটু চাল গুঁড়ো মেশাবে। আর যাদের অয়েলি স্কিন তারা তোমরা এখানে মুলতানি মাটি দিয়ে মুখে মাখতে পারো। মুলতানি মাটি মুখের অতিরিক্ত তেলটা শুষে নেয়, কালো ভাবটা শুষে নেবে। আর তার সাথে মুলতানি মাটি ব্রণ অ্যাকনে পিম্পলসকে দূর করতেও কিন্তু সাহায্য করে। তো এইভাবে চাল গুঁড়োটা আমি এখানে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমার একটু ড্রাই স্কিন তাই আমি চাল গুঁড়ো ব্যবহার করছি, কিন্তু যাদের অয়েলি স্কিন, ব্রণ অ্যাকনে পিম্পলস হয় যাদের, তারা কিন্তু মুলতানি মাটিটাই ব্যবহার করো তোমরা। ভালো করে মিক্স করে নেবার পরে এই ফেস প্যাকটা মুখে লাগাবে। তবে এই ফেস প্যাক রোজ মুখে লাগাবার দরকার নেই। এটা তোমরা 1 দিন অথবা 2 দিন ছাড়া ছাড়া মুখে লাগাতে পারো। কিন্তু নারকেল তেল আর দুধ দিয়ে প্রত্যেক দিন রাত্রে মুখে যদি ম্যাসাজ করো এবং মুখ পরিষ্কার করো, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। ওটা তোমরা ফার্স্ট স্টেপটা তোমরা রোজ করতে পারো, কিন্তু এই ফেস প্যাকটা তোমরা রোজ লাগাবার দরকার নেই। এটা 2 দিন ছাড়া ছাড়া তোমরা লাগাতে পারো। তো এইভাবে নারকেল তেলের ফেস প্যাক এইভাবে তৈরি করে মুখে 2 দিন পর পর তোমরা লাগিয়ে নেবে। আর যেদিন করে ফেস প্যাকটা লাগাবে না, সেদিন করে শুধু মুখে নারকেল তেল দুধ মিশিয়ে ভালো করে ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পরে বেশ কিছুক্ষণ ম্যাসাজ করার পর সিম্পল জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে একটুখানি রোজ বাটার মুখে মেখে নেবে। আর কোনো হালকা ক্রিম মুখে মেখে নিতে পারো তোমরা। আর যেদিন যেদিন এই ফেস প্যাকটা লাগাবে সেটা আমি বলে দিচ্ছি কি করবে। দেখো, এই ফেস প্যাকটা লাগাবার পরে 10 মিনিট মুখে রেখে দেবে। তারপর হালকা হাতে একটুখানি স্ক্রাব করবে। তাহলে যে ডেড স্কিনটা আছে সেটি উঠে যাবে, খসখসে ত্বকটা উঠে গিয়ে মসৃণ নরম উজ্জ্বল ত্বকটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো হালকা হাত দিয়ে একটুখানি ম্যাসাজ করবে, স্ক্রাব করবে, বেশি করার দরকার নেই। আর নাকের 2 পাশে, ঠোঁটের 2 পাশে অনেক সময় আমাদের দেখবে গুঁড়ি গুঁড়ি থাকে, সে পরিষ্কার হয়ে যাবে ত্বকটা। তো এইভাবে হালকা হাত দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করার পরে তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে ফেলবে তোমরা। আর এইভাবে মুখ থেকে এটা তুলে নেবে। তাতে দেখো তোমরা কতটা স্কিন পরিষ্কার করে দিয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। দেখো স্কিন বেশ উজ্জ্বল হয়েছে, বেশ পরিষ্কার করে দিয়েছে। তো এইভাবে এটা মুখ থেকে তুলে নেবে। যত নোংরা ময়লা যা কিছু আছে উঠে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে স্কিন। আর ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে, ঠান্ডা নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নেবে। আর এরপর আর কিছু লাগাবার প্রয়োজন হবে না। যদি তোমাদের ড্রাই স্কিন হয় তাহলে তোমরা একটু ময়শ্চারাইজার লাগাতে পারবে। তো আমি দেখো মুখ থেকে এটা মুছে নিয়েছি। আর এরপর আমি মুখটা ঠান্ডা জল দিয়ে
ধুয়ে নেবো। দেখো কতটা ক্লিন করে দিয়েছে, কতটা উজ্জ্বল হয়ে গেছে। তো আমি নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে এসেছি, বেশ স্কিন পরিষ্কার হয়েছে, কিন্তু একটু স্কিন ড্রাই নেই, স্কিন কিন্তু খুব নরম আছে, হাইড্রেটেড অ্যান্ড ময়শ্চারাইজ আছে, যেহেতু নারকোল তেল মেশানো আছে। ব্যাস এরপর একটুখানি রোজ ওয়াটার মুখে এইভাবে স্প্রে করবে। যাদের অয়েলি স্কিন তারা শুধু একটু রোজ ওয়াটার স্প্রে করলেই হবে, আর কিচ্ছু লাগাবার দরকার নেই। আর যাদের ড্রাই স্কিন হচ্ছে তারা তোমরা এর ওপরে কোনো নাইট ক্রিম অথবা কোনো হালকা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো, কিন্তু স্কিনটা এতই নরম আর সফট করে দেয় যে কিচ্ছু লাগাবার আর প্রয়োজনই হয় না। তো এইভাবে রাতে ঘুমানোর আগে নারকোল তেল ব্যবহার করে দেখতে পারো, দারুণ স্কিন কিন্তু গ্লোয়িং করবে। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব। বন্ধুরা, গরমের রাতে ঘুমানোর আগে নারকোল তেল মুখে এইভাবে ব্যবহার করো। গরমের রাতে যদি নারকোল তেল রাতে ঘুমানোর আগে ঠিক এইভাবে মুখে যদি মাখতে পারো এবং এই একটি জিনিস মিশিয়ে মুখে যদি মাখতে পারো, তাহলে আনইভেন স্কিন টোন কিংবা রোদে পোড়া কালো ত্বক অথবা মুখে নানান রকমের দাগ হয়ে গেছে, মেছেতার দাগ হয়ে গেছে, অথবা চোখের তলায় কালি পড়ে গেছে কিংবা চোখ গর্তে ঢুকে যাচ্ছে এরকম, অথবা স্কিন কুঁচকে গেছে, বয়স হয়ে যাচ্ছে, বুড়িয়ে যাচ্ছে, সেই ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল টান টান হয়ে যাবে এবং ত্বকের দাগ ছোপও দূর করে দেবে শুধু নারকোল তেল রাতে ঘুমানোর আগে ঠিক এইভাবে যদি মাখতে পারো। বন্ধুরা, নারকোল তেল ভীষণ ভালো হচ্ছে আমাদের স্কিনের জন্য। নারকোল তেল দাগ ছোপ দূর করে, নারকোল তেল ত্বককে মসৃণ করে, নরম করে, উজ্জ্বলতা বাড়ায়। যাদের ব্রণ অ্যাকনি পিম্পলস আছে তারাও পর্যন্ত লাগাতে পারে, কোনো সমস্যা হবে না, বরং ভালো হবে। তবে হ্যাঁ, এটা মেখে সারা রাত মুখে রাখবে না। কি করবে, ছোটো চামচ নারকোল তেলের সাথে কাঁচা দুধ মেশাবে। কাঁচা দুধের সাথে নারকোল তেল মিশিয়ে মুখে মাখলে অনেক রকমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং ত্বক বেশ ফর্সা হয়, উজ্জ্বল হয়। আর যাদের ব্রণ অ্যাকনে পিম্পলস আছে, অয়েলি স্কিন আছে, তারাও নারকোল তেল কাঁচা দুধের সাথে মিশিয়ে মুখে মাখতে পারে। তবে হ্যাঁ, এর মধ্যে একটু হলুদ অথবা লেবুর রস মিশিয়ে দিতে পারো যাদের ব্রণ পিম্পলস কিংবা তেলে ত্বক হচ্ছে, আরও বেশি ভালো রেজাল্ট পাবে। কারণ নারকোল তেল অ্যান্টিসেপটিকেরও কাজ করে, ব্রণ অ্যাকনি পিম্পলস হওয়া আটকে দেবে এবং নোংরা ময়লাকে খুব ভালো করে পরিষ্কার করে দেয়। তো কি করবে, একটি তুলো ভিজিয়ে